কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন বাড়াতে পারে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রকে আগামী কয়েক বছরের মধ্যে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন বাড়াতে হতে পারে। রাশিয়া ও চীন সহ অন্য প্রতিপক্ষদের ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় দেশটি এ ধরনের পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে। হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা একথা জানিয়েছেন। দেশটির আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় নিরাপত্তা পরিষদের অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক শীর্ষ কর্মকর্তা প্রণয় বাদ্দি দেশটির নীতিগত এই অবস্থানের কথা তুলে ধরেন। নির্দলীয় সংগঠনটির অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে জনসচেতনতা ও কার্যকর নীতির প্রণয়ন নিয়ে কাজ করে আসছে। অস্ত্র নিয়ন্ত্রণের বিষয়ে আরও বেশি প্রতিযোগিতামূলক পদক্ষেপের বিষয়ে প্রণয় বাদ্দির দেওয়া বক্তব্যে যুক্তরাষ্ট্রের অস্ত্র নিয়ন্ত্রণ নীতিতে পরিবর্তনের কথাই উঠে এলো। অস্ত্র ভান্ডার সীমিত রাখার বিষয়ে যুক্তরাষ্ট্রের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান থেকে মস্কো ও বেজিংকে সরিয়ে আনাই এর উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে। প্রণয় বাদ্দি বলেন, যদি এ ঘোষণা আসে তাহলে সেটা রাশিয়ার সঙ্গে 2010 সালে সম্পাদিত নিউ স্টার্ট চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র বর্তমানে সর্বোচ্চ 1550টি কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করতে পারে। যদিও যুদ্ধে ইউক্রেনকে সহায়তা দেওয়ার অভিযোগে গত বছর এই চুক্তি থেকে রাশিয়া নিজেদের সরিয়ে নেয়, মস্কোর এই সিদ্ধান্তকে বেআইনি বলে মন্তব্য করেছে ওয়াশিংটন। প্রণয় বাদ্দির এক বছর আগে এই সংগঠনটির আয়োজিত অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছিলেন, রাশিয়া ও চীনের অস্ত্রের হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্রকে কৌশলগত পারমাণবিক অস্ত্রের মোতায়েন বাড়ানোর প্রয়োজন নেই। তখন তিনি দেশ দুটিকে কোনো ধরনের পূর্ব শর্ত ছাড়াই অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ে আলোচনার প্রস্তাব দেন। হোয়াইট হাউসের এই কর্মকর্তার দাবি, এই তিন দেশ এবং ইরান এমনভাবে পরস্পরের মধ্যে সহযোগিতা ও সমন্বয় বাড়াচ্ছে যা শান্তি ও স্থিতিশীলতার বিরোধী। এটি যুক্তরাষ্ট্র আমাদের মিত্র ও অংশীদারদের হুমকিতে ফেলছে এবং আঞ্চলিক উত্তেজনা বাড়াচ্ছে।